সৌদি আরবের লোকের নকল আল্লাহ ছিল 360 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না 360 জন মাবুদ চলবে না, একজন উপরে আছে তাকে মানতে হবে। তখন আত্মীয় স্বজন বলেছিল, এ কি যেমন তেমন বোধ, এ কি যেমন তেমন খারাপ। আরে ইহুদি খ্রিস্টানরা তো অন্তত 3 জন মাবুদ মানে, এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। এটা কি সহ্য করা যায়? একে হত্যা করতে হবে, নইলে বন্দী করতে হবে, নইলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বুঝেছিল, আমি বুঝতে পারি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ হয়েছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। নবী নিজ হাতে গাছ লাগিয়েছেন, মিথ্যা কথা। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ বানানো হাদিস আছে। তার মধ্যে কোরআন মাজিদ 90 পারা, 30 পারা নয়, শয়তান মুমতাজ বেগমের কাছে প্রায় 2000 জাল হাদিস আছে। ধর্মকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে। আমাদের বাড়িতে 10,000-এর সিরিয়াল আছে। যে কোনো সময় দেশবাসী চাইলে আমরা 10,000 জাল জয়ীফ হাদিস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসীর রয়েছে। নবী ঈদের মাঠে গেলেন, একটি ছেলে কাঁদছে। নবী বললেন, তুমি কাঁদো কেন? আমি এতিম ছেলে। নবী বললেন, আমিও এতিম ছিলাম, আমি এতিমের অসুবিধা বুঝি। এই বলে তিনি কোলে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তুলে দিলেন। আয়েশা তাকে কোলে নিয়ে আদর করলেন, নতুন পোশাক পরালেন। ছেলে খুশি হয়ে গেল। বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না। বহু ভিক্ষুক ঘিরে গেছে, তার বাড়িতে ভিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। সেই বাড়িতে নতুন পোশাক থাকলো, এটাই বা হয় কি করে? সাথে সাথে আর কোনো প্রমাণ নেই। নবীর নামে কথা মিথ্যা ছড়ানো হয়েছে। তারই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। কত হুজুর ভালো করেননি, এর প্রমাণ নিবেন। মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করে হুজুর। হুজুরকে সকালে 10,000 টাকা দিতে হয়। 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে। আমি ভাঙাচুরা ভিত্তে দ্বারা যা তদন্ত চালিয়েছি, তাতে আমার বুঝ 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে। আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, নইলে এই হুজুরেরা ইসলামের গায়ে, ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। ধাঁধা ধাঁধা করে ধর্ম জ্বলছে। আপনি এখন কি করবেন? আজ যদি ঢাকা শহরে খাঁটি ফার্নিচার কিনতে যান, ভালো কাঠের ফার্নিচার পাবেন, টাকা বেশি লাগতে পারে। আজও যদি খাঁটি সরিষার তেল কিনতে চান, তাহলে পাবেন, টাকা বেশি লাগতে পারে। কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান, তাহলে সহজ নয়, খুব জটিল। জিজ্ঞাসা করলে বলবে বড় হুজুর বলেছেন, পীর সাহেব বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, এই বলেই চলবে। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না। মৌলানা সাহেবকে যখন বলা হচ্ছে, আপনার কেন এই অবস্থা, তখন মৌলানা সাহেব বলছেন, কি করি, আমি যে ভালো বলেছি ভালো করিনি। যে হুজুরের বাড়ি দেখেন না, হুজুরের বউয়ের কি অবস্থা, হুজুরের পায়জামাটা টাকলুর নিচে আছে, এটা দেখা যায় না। হুজুরের চাকরিটা অবৈধ পয়সাতে আছে, এটা দেখা যায় না। হুজুর সকালবেলাতে টাকা কম হলে রাগ করছে, এটা বোঝা যায় না। शरीयत की पागल नाकि? शरीयत के हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধান মাড়ার সময়তে গরুর পায়ে ধান মাড়ার সময়তে গরু ধানের উপরে এভাবে ঘুরে। ধান মাড়ার সময়তে ধান গাছ থেকে ঝরানোর সময়তে গরু ওই ধানগুলির উপরে যেভাবে ঘুরে, মৌলানা সাহেব তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। জাহান্নামের সেখানে জমা হয়ে বলবে, মালাক খবর কি হুজুর, আপনার কেন এই অবস্থা? আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর, আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, হুজুর আপনার অবস্থা কেন এরূপ? হুজুর তখন বলবেন, কি বলি, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি যে ভালো বলেছি ভালো করিনি। যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এ কথা বাংলাদেশের লোকেরা বুঝে না, সৌদি আরবের লোকেরা বুঝেছিল। সৌদি আরবের লোকের মাবুদ ছিল 360 জন। সৌদি আরবের লোকের নকল আল্লাহ ছিল 360 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না 360 জন মাবুদ চলবে না, একজন উপরে আছে তাকে মানতে হবে। তখন আত্মীয় স্বজন বলেছিল, এ কি যেমন তেমন বোধ, এ কি যেমন তেমন খারাপ। আরে ইহুদি খ্রিস্টানরা তো অন্তত 3 জন মাবুদ মানে, এ বলছে যে 3 জনও নয়, মাত্র
একজন সপ্তম আকাশের উপরে থাকে, এটা কি সহ্য করা যায়? একে হত্যা করতে হবে, নইলে বন্দী করতে হবে, নইলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বুঝেছিল, আমি বুঝতে পারি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই কথা বলার পরে আপনার বাড়িতে যত মূর্তি সাজানো আছে এগুলো একটা রাখা যাবে না। আপনার বোকা স্ত্রীর শোকে যে মূর্তি সাজিয়ে রেখেছে, ছবি সাজিয়ে রেখেছে, একটা চলবে না। যদি আপনি রাখেন তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা টিকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে পাঠালেন ইয়ামান দেশে, তখন তিনি বললেন, মুআয মনে রাখো, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকটে দ্বীন প্রচার করতে। ফাদউ ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তুমি মানুষকে বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। কি কি কাজ করলে শিরক হবে যদি বলতেন? এটা তো লম্বা কথা হয়ে গেল। সূর্য ডুবার সাথে সাথে ঘরে বাতি জ্বালালেই শিরক হবে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এ কথা বললেই শিরক হবে। আখাতে চুলাতে পা দেওয়া যায় না, এ কথা বললেই শিরক হবে। কুলার উপরে বাচ্চা চড়ে নিয়েছে, কুলার উপরে উঠা যাবে না, এই কথা বললেই শিরক হবে। ভাতের পাতিলে পা দেওয়া যায় না, পা দিলে দেওয়া নিষেধ, এ কথা বললেই শিরক হবে। ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এ কথা বললেই শিরক হবে। গরুকে লাথি মারা যায় না, এ কথা বললেই শিরক হবে। টিকটিকে টিকটিক করছে, আমি ঠিক বলেছি, এই কথা বললেই শিরক হবে। জামা কলা খেলে যমজ সন্তান হবে, এই কথা বললেই শিরক হবে। সমাজে আরো অনেক শিরক আছে। চোখের কসম খেলে শিরক হবে। ছেলের মাথায় হাত দিয়ে কসম খেলে শিরক হবে। মায়ের কসম করলে শিরক হবে। মসজিদে গিয়ে কসম করলে শিরক হবে। তাবিজ গলায় দিলে শিরক হবে। মাদুলি গলায় দিলে শিরক হবে। ছেলের মা ওই যে কপালে টিপ দিয়েছে তাহলে বদনজর লাগবে না, এরকম মনে করলে শিরক হবে। বোঝা গেল না কথাটা? কপালে টিপ দেয়, দিয়ে বলে তাহলে বদনজর লাগবে না, এইরকম মনে করলে শিরক হবে। এদেশের মাটিতে অনেক শিরক। সকালে গিয়ে ঠাকুরের গান গাইলে শিরক হবে। কবরে কিছু চাইলে শিরক হবে। কবরকে সিজদা করলে শিরক হবে। মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে শিরক হবে। পীর কিছু করতে পারে এই মন্তব্য করলে শিরক হবে। কে বড় ক্ষতিগ্রস্ত বই যদি থাকে তাহলে দেখো, সিরিয়াল শিরকের তালিকা দেওয়া আছে।